8 বছর বিদেশ করার পরে কালকে এক ভাইকে ভিডিওতে দেখলাম কান্না করতেছে, রিক্সা চালায়। আজকের ভিডিওটা তাদের জন্য যে 3টা কাজ না করে বিদেশ থেকে আসবেন না। আপনি বিদেশে থাকেন অথবা বিদেশ যাবেন, অবশ্যই দেখবেন। এবং আপনার যদি কোনো আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, হাজবেন্ড যে কেউ বিদেশ থাকে, এই ভিডিওটা তার সাথে শেয়ার করে দিবেন। প্রথমত, 90% বিদেশি আমরা যে কাজটা করি, একটা সুন্দর বাড়ি বানাই। বাড়ি বানাইতে যে আমরা 50, 60, 1 কোটি টাকা পর্যন্ত খরচ করি। কিন্তু আপনি একটু ভেবে দেখবেন, এইটা বাড়ি বানানোর আগে আপনি যদি আপনার শহরে, আপনার যেমন যে জায়গাটায় ভাড়া আসে, এরকম জায়গায় যদি আপনি একটা বাড়ি বানান, 2 তলা, 3 তলা, 5 তলা, যাই পারেন, বা এমন 2-3টা দোকান করেন, যেটা বাড়ি বানানোর আগে আপনি করবেন, যেটা থেকে মাস শেষে 20,000, 30,000, 50,000 টাকা আপনি ভাড়া পাবেন। ভাই, আপনার টেনশন বিদেশ থেকে এসে অর্ধেক কমে যাবে। মানে টেনশনই থাকবে না, যেন আপনি অ্যাটলিস্ট একটা জায়গা থেকে মাস শেষে 20,000, 30,000, 40,000 টাকা পাচ্ছেন। সো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনি বাড়ি করার আগে এটা করেন, তারপরে আপনি শখের বাড়িটা করেন। 2 নাম্বার, আমরা এসে ঠিক করি যে আমরা কি করব। আমরা এমনও দেখেছি যে আমাদের গ্রামেই আছে যে 10 বছর, 15 বছর, 20 বছর বিদেশ করার পরে এসে, আসার পরে সে চিন্তা করছে এখন কি করব, এখন কি করব। কেউ কৃষিকাজ করছে, কেউ ছোট্ট একটা দোকান দিয়েছে, কেউ কিছুই করছে না। সো এটা আপনার বিদেশ থাকতেই প্ল্যান করা উচিত যে আমি দেশে যেয়ে কি করব, কোন বিজনেসটা করব, এটার সুবিধা কেমন, অসুবিধা কেমন, আমি পারবো কিনা, এটার জন্য কেমন ইনভেস্টমেন্ট লাগবে, এটা সবকিছু ঠিকঠাক করে তারপর আপনার দেশে আসা উচিত। আসবেন আর ওই বিজনেস যেটা আপনি ঠিক করে রেখেছেন, প্ল্যান করে রেখেছেন, যেটা আপনি করবেন বলে ভেবেছেন, ওইটা ডিরেক্টলি আপনি করে ফেলবেন। 3 নাম্বারে, যা কিছু করবেন নিজের নামে করবেন। ভাই, আপনার বাবা, ভাই, বোন, স্ত্রী, আপনি যার নামেই করেন না কেন, রিস্ক থেকে যায়। আপনি অনেক গল্প শুনবেন, আপনি নিজেও এগুলো শুনেছেন যে ওয়াইফের নামে করেছে বা বাবা মার নামে করেছে, পরে এসে আর ওইটা সে পাচ্ছে না। সো আপনি একটা ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, ওখান থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা আপনি জমাইতে পারেন, যেটা বাংলাদেশের অ্যাকাউন্ট থাকবে। সো বা যে কোনো ওয়েতে ইনভেস্টমেন্ট করতে পারেন নিজের নামে। অন্যের নামে দিলে পরে অনেক প্রবলেমে পড়তে হয়, অনেক সমস্যায় পড়তে হয়। এটা আপনিও জানেন, আমিও জানি। সো এই 3টা কাজ আপনি কিন্তু চাইলেই করতে পারেন, যেটা আপনার বিদেশ যারা আছেন আপনার জীবনকে অনেক সহজ করে দেবে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, কমেন্টস করে জানাবেন আপনার ভালো লেগেছে কিনা। ধন্যবাদ।